দিয়ে গেলাম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতন আমি আসিম ফরিদউদ্দিন, এমপিভুক্ত শিক্ষা সরকারিকরণ এবং শিক্ষায় যে বৈষম্য, তারপর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে সাধারণ জনগণ কি বলছে আমি সাক্ষাৎকার নিতে আসছি। আপনারা লাইভটা প্রচুর শেয়ার করবেন এবং সাধারণ জনগণ কি বলছে তা আপনারা একটু শুনবেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাধারণ জনগণ কি বলছে। ভাইজান, আমি আপনার নামটা জানবো প্লিজ একটু। আমার নাম মোহাম্মদ কবির হোসেন হাওলাদার। আপনার কয়টা সন্তান? আমার 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে। তারা কি সবাই পড়াশোনা করে? হ্যাঁ, দুই ছেলে পড়ালেখা করে। 2 পড়াশোনা করে। কিসে পড়াশোনা করে? একজন হাই স্কুলে ক্লাস 9-এ, আরেকজন হচ্ছে প্রাইভেট স্কুলে ক্লাস 7-এ। ক্লাস 7। আচ্ছা, আপনার এই 2 সন্তানের পড়াশোনা ব্যয় কেমন? হ্যাঁ, বেসরকারি প্রতিষ্ঠানে তো অনেক খরচ। একজনের 1500 টাকা মাসে বেতন দিতে হয় শুধু স্কুলে, এবং প্রাইভেট যেটা এটা তো আছেই। আচ্ছা, মাসিক বেতন 1500 টাকা মাস স্কুলের বেতন। ওইটা আরেকজনের বেতন হচ্ছে 220 টাকা। আচ্ছা, এখন চিন্তা করেন যে আপনার সন্তানের সমপর্যায়ে যারা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের বেতন হলো 18.5 টাকা থেকে 20 টাকা। তো শিক্ষা তো একটা মৌলিক অধিকার। অনেকের টাকার অভাবে পড়াশোনা করতে পারে। আপনার এই ব্যয় বহন করতে কি কষ্ট হয় কিনা? অবশ্যই কষ্ট হয় না। আপনার কষ্ট হয়। প্রাইভেট স্কুলে পড়াইতে গেলে প্রাইভেট কোচিং, বাচ্চাদের আসা যাওয়ার খরচ, আপনার যাতায়াত খরচ দিতে হয় না? ব্যক্তিগত গাড়িতে যাইতে হয়, আনতে হয়, সেখানে খরচ আছে না? খরচ আছে। এই ব্যয় বহন করতে আপনার কষ্ট হয়? অবশ্যই কষ্ট হবে না। আমরা জানি যে শিক্ষা একটা মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার সকল নাগরিক সমানভাবে সুফল ভোগ করবে, এটাই আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র। কিন্তু স্বাধীনতার 50 বছর পর এসেও আমাদেরকে শুনতে হয় যে অভিভাবকরা টাকার অভাবে সন্তানদেরকে পড়াশোনা করাতে পারছে না। তো এটা অত্যন্ত দুঃখজনক। আপনি ভাই, আমরা তো দেখছি যে দেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ব্রিজ কালভার্ট হচ্ছে, পদ্মা সেতুর মতন মেগা প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব অর্থায়নে করছে। এখন অবকাঠামোগত উন্নয়নগুলো দৃশ্যমান, কিন্তু শিক্ষায় তো কোনো উন্নয়ন আমরা দেখছি না। আপনারা কি দেখছেন কিনা? এটা আসলে বাস্তব। বর্তমান সরকার দেশের অন্য যে খাতগুলা, যেগুলো রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, এগুলো আসলেই উন্নয়ন হচ্ছে, খুব উন্নয়ন হচ্ছে। কিন্তু শিক্ষাগত যে বিষয়টা, আমাদের বাচ্চারা কিন্তু এই আজকে 3-4 বছর করোনা শুরু থেকে এই পর্যন্ত অনেক বাচ্চারাই কিন্তু এখন ঝরে পড়েছে লেখাপড়ার থেকে, স্কুল প্রতিষ্ঠান থেকে। আমরা শুনেছি অনেক মেয়েকে স্বল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। এই ধরনের ঘটনা কি ঘটেছে? সেটা হচ্ছে টাকার অভাবে পড়াশোনা করাতে পারে না, এই জন্য বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কি চাওয়া? আপনি একজন নাগরিক হিসাবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাওয়া হচ্ছে যে অন্য যে প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলছে, পরিবহন, মিল, ফ্যাক্টরি, স্কুল, বাজার এবং মার্কেট, আমি চাইব যে যাতে সুন্দরভাবে আমাদের বাচ্চা যারা আছে, ভবিষ্যৎ প্রজন্মের যারা লেখাপড়া করবে, তাদের স্কুল প্রতিষ্ঠানগুলো যাতে যে কোনোভাবে সুন্দরভাবে আবার আগে যেভাবে চলতো ওভাবে চালানোর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আচ্ছা, আর যদি এই প্রতিষ্ঠানগুলো থেকে, প্রতিষ্ঠানের যে ফান্ড আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, এই ফান্ডগুলো যদি সরকার তার নিজস্ব কোষাগারে নিয়ে যায়, তাহলে এই প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করতে সরকারের 1 পয়সাও লাগে না। তার দ্বারা সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু সুফল ভোগ করে। যারা টাকার অভাবে পড়াশোনা করাতে পারে না তারা কিন্তু পড়াশোনা করাতে পারে। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি কি বলা? আমি নিজেও যদিও কষ্ট হইলেও আমি বাচ্চাদের লেখাপড়া করানোর চেষ্টা করতেছি, কিন্তু এমনও লোক আছে যারা আসলেই এই টাকা পয়সার অভাবে বাচ্চাদেরকে পড়াইতে পারে না। এর জন্য আমি শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, যাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই যারা এই দুস্থ শিশু আছে, যারা গরিব মানুষ আছে, এদের বাচ্চাদের পড়ানোর জন্য যাতে সহযোগিতা করে, মানে প্রতিষ্ঠানগুলো যেন সরকারিকরণ করা হয়। সরকারিকরণ করলে কিন্তু সবাই সুফল ভোগ করে। হ্যাঁ, সেটাই। আপনারা হয়তো বা জানেন না, সাধারণ মানুষ, বাংলাদেশে প্রায় 30,000-এর মতন এমপিভুক্ত প্রতিষ্ঠান আছে, আর মাত্র 300 থেকে 320টা প্রতিষ্ঠান আছে সরকারি। তো আর সরকারি প্রতিষ্ঠানে সাধারণত ধনীর দুলালি যারা, এসপি, ডিএসপি, ব্যাংকের বড় কর্মকর্তা, তাদের সন্তানরাই শুধু পড়াশোনা করে, গরিব দুঃখী মানুষও কিন্তু পড়াশোনা করতে পারে না। এই জন্য আপনার চাওয়া যে মাননীয় প্রধানমন্ত্রী যেন এই প্রতিষ্ঠানগুলো যাতে পুনরায় আবার সরকারিকরণ করে চালু করে দেয়, এবং প্রত্যেকটা শিক্ষা খাতে অনেক শিক্ষকেরও দেখা যাচ্ছে নিয়োগের
জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান চলে আসে, সেই ঘাতগুলো যেন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে চালু করে দেয়। অসংখ্য ধন্যবাদ জানাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমি আরেকজনের সাক্ষাৎকার নেব। ভাইজান, আপনার নাম কি প্লিজ? আমার নাম মোহাম্মদ আলী হায়দার শেখ। আপনার সন্তান কিসে পড়াশোনা করে? আমার একজন 7-এ পড়ে, একজন 5-এ পড়ে, আর একজন 2-তে পড়ে। আচ্ছা, এখন আমি জানতে চাইবো যে এদের মাসিক বেতন কত? সবার মিলিয়ে হাই স্কুলে তো যারা দেওয়া লাগে, প্রাইভেটে হের চাই বেশি দেওয়া লাগে, 1-1,500 টাকা প্রাইভেট দেওয়া লাগে। আমি চালাই রিস্কে, আমার দ্বারা এটা সম্ভব না। স্কুলে যদি লেখাপড়া না হয়, তাই প্রাইভেট দিয়ে কত লেখাপড়া করাই দেবো, আমরা গরিব মানুষ। আচ্ছা, তো এখন বিষয়টা হলো যে প্রতিষ্ঠানে যে আপনারা পড়ান, প্রাইভেট তো আপনি নিজের সুবিধার জন্য পড়ান, কিন্তু এই প্রতিষ্ঠানে পড়াতে মাসে আপনাকে কত টাকা দিতে হয়? প্রতিষ্ঠানে কোনোটায় 1,000, কোনোটায় 500। কারণ হচ্ছে তো আপনি একজন রিক্সা চালক, যদিও আপনি কর্ম করে খান, আপনার কর্মকে আমরা শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। আপনি একজন দিনে আনা লোক, মানে দিনে আনেন দিনে খান, দিনমজুর আমি বলবো না, আপনি পরিশ্রম করে খান। এখন আপনার জন্য এটা কষ্ট হয় কিনা? আমার অনেক কষ্ট হয়। কষ্ট হয় মানে এখন এই প্রতিষ্ঠানগুলো যদি সরকারিকরণ হয়, তাহলে কিন্তু আপনাদের এই কষ্ট করতে হবে না। 18 টাকা 20 টাকা বেতনে পড়াশোনা করাতে পারবে। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কি বলার? এগুলো সম্পূর্ণ সরকারিভাবে করে দেয়, এই জন্য আমরা সরকারিভাবে সব প্রধানমন্ত্রীদের কাছে আবেদন করছি। জি, আর এখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে ভাই আপনার কিছু বলা আছে কিনা? না, আমি বলতে পারবো না। আপনি বলতে পারবেন না, আপনি বলেন। শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে চলতে আছে, মাস্ক ব্যবহারের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে দেয়, সরকারের কাছে আবেদনপত্র। কেন খুলে দিবে? করোনার তো এখন ঊর্ধ্বগতি, এই মুহূর্তে খুলে দেওয়ার প্রস্তাব করছেন কেন? সমস্ত গার্মেন্টস চলে, বই মেলা চলে, বাণিজ্য মেলা চলে, এবং সবই চলে, মার্কেট যতগুলো সবই চলে। আমাদের স্কুল যদি না চলে, আমার বাচ্চা কাচ্চা তো 4-5 বছর পড়াই দেবেন না। বড় লোকের তো বড় টাকা আছে, তারা পড়াইতে পারবো, আমরা তো গরিব মানুষ, আমরা তো কিছুই পারবো না। সরকার তো অনলাইনে পড়াশোনা করার ব্যবস্থা, অনলাইনে হ্যাঁ তো টিভি আছে, মোবাইল আছে, আমাকে তো হ্যাঁ নাই। একটা মোবাইলে 18,000। আর যদি থাকেও অনলাইনে কি পড়াশোনা বাচ্চারা বুঝে কিনা? অনেক বাচ্চারা হিসাবে বুঝে না। হ্যাঁ, এখন আপনাদের চাওয়া কি এই বিষয়ে? এই বিষয়ে সরকারিভাবে স্কুলগুলো খুলে দিক, মাস্ক ব্যবহারের মাধ্যমে। স্কুল কলেজ যদি খোলা না থাকে তো বাচ্চারা কিভাবে পড়াশোনা করবে? ঠিক আছে, স্কুল কলেজ যদি খোলা থাকে, বর্তমানে মানুষ মোবাইলের সংখ্যাটা কমে যায়। এই স্কুল কলেজ বন্ধ কারণে মোবাইল পাবজি খেলাটা বেশি চলে। আচ্ছা, আমরা এখানে এই বিষয়টা আমরাও দেখেছি, বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে বাচ্চারা অনলাইনে ক্লাসের নামে তারা আজে বাজে জিনিস দেখে খেলাধুলা শুরু করে দিচ্ছে। যদি পড়াশোনার দিক দিয়ে চালু থাকতো তো এই খেলাটার সময় পাইতো না। এই অবসর সময়টা বা মানুষ ছোট ছোট বাচ্চারা কি খেলে? গেমস খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ খেলে মোবাইলের মাধ্যমে। তো স্কুল কলেজ বন্ধ চালু থাকলে সরকারের কাছে এড়িয়ে আবদান, স্কুল কলেজটা খুলে দেও। কারণ যে এখানে মার্কেট, এই যে বই মেলা, এই বাণিজ্য মেলা, এখানে কি করোনা হয় না? করোনা কি শুধু স্কুল কলেজে হয়? স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ, এখানে করোনা হয়? করোনা কি বসুন্ধরা সিটি মল, এত বড় বসুন্ধরা সিটি মল, এটা তো এখনো চালু আছে। হাজার হাজার মানুষ, কেউ তো মাস্ক, যদি মাস্কই করোনা মাস্কই হয়, মানুষের আশেপাশে কোনো মাস্ক হয় না। এই যে এখানে যে আমরা যে কথা বলতেছি, তো এটা কি সুবিধার জন্য? এখানেও সুবিধাজনক না, কতজন মানুষের কাছে মাস্ক আছে। তো আপনার চাওয়া কি? আমাদের চাওয়াটা হলো যদি সেখানে বাণিজ্য মেলা, বই মেলা, তারপরে শপিং মল, গার্মেন্টস খোলা থাকে, সেখানে স্কুল কলেজের সমস্যাটা কোথায়? স্কুল কলেজ খুলে দেও কিনা? অবশ্যই খোলা দেব। সরকারের কাছে এটাই আপনার যে আমাদের যদি বন্ধ থাকে তো সবই বন্ধ থাকুক, আর যদি খোলা থাকে তো স্কুল কলেজও খোলা থাকুক। মসজিদ মাদ্রাসা বন্ধ থাকবে কেন? সব টোটাল সব খোলা থাকবে। আর মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজ যদি বন্ধ হয়ে যায় তো মানুষ, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নেশাখোর হয়ে যায়, খেলার দিক দিয়ে হয়ে যায়। কিভাবে খেলে? পাবজি খেলে, সব কিছু খেলে। তো আমাদের কাছে অনুরোধ, সরকারের কাছে একটি অনুরোধ, আমাদের জানি স্কুল কলেজটা খুলে দেওয়া হোক। আপনি কি বলেন? স্কুল কলেজ খুলে দেওয়া হোক, এটা আপনি চান? বিশেষ করে সরকারের মাধ্যমে আনাটা উচিত, কারণ আমাদের বর্তমানে বেসরকারিতে পড়াশোনা করতে অনেক কষ্ট হয়। এই একজন রিক্সা চালক, সে বেসরকারি স্কুলে পড়াশোনা করা তো অনেক কষ্টকর। একটা সরকারি প্রতিষ্ঠানগুলো যদি সরকারিকরণ করে, হ্যাঁ অবশ্যই সেটা আমাদের জন্য ভালো না। মতিঝিল মডেল, এটা তো বেসরকারি, এটা সরকারি না? সরকারিও আছে, বেসরকারি আছে। সরকারিতে কয়জন চান্স পায়? অধিকাংশ মানুষ বেসরকারিতে। ধনী যারা আছে, যারা প্রাইভেট গাড়িতে ঘোরাফেরা করে, তারা সরকারিতে পড়াশোনা করে। আর বেসরকারিতে পড়াশোনা করে রিক্সা চালক, তারা চান্স পায় কেন? বেসরকারিরা তো গরিব মানুষের চান্স পায় না। তো এই বর্তমানে উচিত কি কম বেশি সরকারি করাটা উচিত, আর সরকারি আন্ডারে হলে বর্তমানে শিক্ষার মান আরো ভালো হবে।
অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন একজন সাধারণ মানুষ তার নিজে থেকে কি কথাটা বলল যে এই প্রতিষ্ঠানগুলো যদি সরকারিকরণ হয় তাহলে শিক্ষার মান উন্নত হবে, সাধারণ জনগণ তার সুফল ভোগ করবে। সরকার ভেঙে ভেঙে জেলা এবং উপজেলা পর্যায়ে একটা বা দুইটা প্রতিষ্ঠান সরকারিকরণ করছে। অত্যন্ত দুঃখের বিষয়, জেলা এবং উপজেলা লেভেলে কারা বসবাস করে? যারা ধনী তারাই তো জেলা উপজেলায় বসবাস করে। গ্রামাঞ্চলে কারা বসবাস করে? খেটে খাওয়া মানুষ, কৃষক। এই যে এক ভাই, উনি রিক্সা চালান, উনি ওনার সন্তানের পড়াশোনা ব্যয় বহন করতে ওনার জন্য কষ্ট হয়। এই জন্য আমরা চাচ্ছি যে সাধারণ জনগণের কথা যেন সরকার আমলে নেয় এবং সমগ্র প্রতিষ্ঠানগুলো যেন খুলে দেয়, আর যেন নতুন করে বন্ধের প্রজ্ঞাপন জারি না করে এবং প্রতিষ্ঠানগুলো যেন সরকারিকরণ করে দেয়। সরকারিকরণ করে দিলে এই যে সাধারণ মানুষ আছে সবাই যেন তার সুফল ভোগ করে। ভাইজান, আপনি এই বিষয়ে একটু বলেন। কি বলতাম যে এই যে প্রতিষ্ঠান খোলার বিষয়ে আপনার মতামত কি? এটা তো দুর্নীতি করতেছে, আর করোনার ভাঙ ধরে স্কুল মাদ্রাসা বন্ধ করতে সবকিছু চলতেছে এখন। হ্যাঁ, তার মানে আপনি কি চান? আমি চাই স্কুল মাদ্রাসা খুলে দেও। খুলে দেয়? হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই চাই স্কুল খুলে দেখ। খুলে দেখ, আপনি বুঝে মাদ্রাসা খুলে দাও। সবাই স্কুল মাদ্রাসা যেখানে শপিং মল খোলা আছে সেখানে স্কুল মাদ্রাসা কি দোষ করছে? আইনালে দেশ সব বন্ধ করে দিক, দেশ সব বন্ধ দাও। সরকারের কাছে একটি অনুরোধ, তোমার ময়দান ইস্তেমা চলতে দেয়, এদের আয়োজন চলতেছে। মন্ত্রিসভা বন্ধ করে দিন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন, আমি আশা করি যে সরকার নজরে যাবে, সরকার এই বিষয়টা আমলে নেবে। সাধারণ জনগণ এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তারা কিন্তু ফুলে ফুসে রয়েছে। তারা বলছে শপিং মল যদি খোলা থাকতে পারে, বাণিজ্য মেলা যদি খোলা থাকতে পারে, বই মেলা যদি খোলা থাকতে পারে, এবং স্কুল কলেজটা কেন বন্ধ থাকবে? কারণ এই সকল বিষয়গুলো যেন সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং প্রতিষ্ঠানগুলো যেন খুলে দেয়। আর এমপিভুক্ত যে সকল প্রতিষ্ঠানগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবকরা পড়াশোনা করাতে সরকারিকরণ যেন করা হয়। হ্যাঁ, অবশ্যই সরকার যেন তার তদারকি করেন, কারণ শতভাগ বেতন দিচ্ছেন সরকার আমাদেরকে। প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করলে সরকারের সম্পূর্ণ তদারকিতে চলে যাবে এবং সাধারণ জনগণ তার সুফল ভোগ করবে। আবার নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।